বাবার আমার বন্ধুরা আমার যেটা বলতে চেয়েছিলাম, ওই আলাউদ্দিন সাবরি দুনিয়া থেকে ইন্তেকাল করার পরে শামসুদ্দিন তুর্কি বলে দিয়েছেন জানাজার নামাজ পড়া যাবে না। তদরূপভাবে হুজুরের সমস্ত ভক্ত মুরিদান সবাই জানাজার মাঠে উপস্থিত অপেক্ষা করেন কখন হুজুর ইমাম সাহেব আসবেন, কখন জানাজার নামাজ হবে, কখন জানাজার নামাজ পড়াবে। যেইভাবে আলাউদ্দিন সাবরি শামসুদ্দিন তুর্কিকে ওসি করে গেছেন, সেইভাবে দেখা যায় দক্ষিণ দিকে জঙ্গল থেকে নেকাব পরিহিত বোরকা পরিহিত একজন মানুষ আস্তে আস্তে এসে যেখানে লাশ রাখছেন নামাজ পড়ানোর জন্য, সেখানে এসে দাঁড়িয়ে আল্লাহু আকবার করে জানাজার নিয়ত করে ফেলছে। সুবহানাল্লাহ। আরে আওয়াজ দিয়ে বলি না সুবহানাল্লাহ। আমি শেষ করে দেবো, বেশি কষ্ট দেবো না হুজুরকে, 4-5 মিনিট অতটুকু আর কি। কিন্তু অসমাপ্ত বক্তব্য এটা শেষ করতে হয়, ঠিক না? নিয়ত করে ফেলছে। এরপরে নিয়ত করার পরে হুজুরের ভক্ত মুরিদানেরা হুজুরকে নিয়ে দাফনের জন্য ব্যস্ত। এইদিকে শামসুদ্দিন তুর্কির মাথায় একটা জিনিস ঘুরপাক খায়, কালকে যদি আমাকে সবাই জিজ্ঞেস করে, এই শামসুদ্দিন তুর্কি তোমার হুজুরের জানাজার নামাজ কে পড়ালো, আমাকে যদি প্রশ্ন করে, যদিও আমার হুজুর আমাকে নিষেধ করেছে ইনার নাম জিজ্ঞেস না করার জন্য, পরিচয় জিজ্ঞেস না করার জন্য, কোথায় থেকে আসলো এটা জিজ্ঞেস না করার জন্য, আমার মন তো মানে না, আমার দিল তো মানে না। আমার হুজুরের জানাজার নামাজ কে পড়েছে এটা আমাকে জানতে হবে, এটার পরিচয় আমাকে জানতে হবে। সুবহানাল্লাহ। শামসুদ্দিন তুর্কি কি করলেন, যখন ওই নেকাব পরিহিত বোরকা পরিহিত মানুষটা যখন আবার জঙ্গলের দিকে যখন যাচ্ছে, শামসুদ্দিন তুর্কি ওই হুজুরের দাফনের কাজে ব্যস্ত না হয়ে ওই মানুষের পেছনে পেছনে ছুটলেন। যাইতে যাইতে মানুষটা যখন জঙ্গলের ভিতরে ঢুকলেন, শামসুদ্দিন তুর্কিও দৌড় দিয়ে জঙ্গলের ভিতরে ঢুকলেন। ঢুকার পরে যখন জঙ্গলের ভিতরে যখন গেলেন, ওই মানুষটার পায়ের মধ্যে পড়ে গেলেন, পা জড়িয়ে ধরলেন, বলে হুজুর যাইতে পারবেন না, আপনি যাবেন না, আপনার পরিচয় আমাকে দিতে হবে, আপনার নাম আমাকে বলতে হবে, আপনি কোথায় থেকে আসলেন পরিচয় আমাকে বলতে হবে। তখন ওই মানুষটা বলেন, তোমার হুজুর তো তোমাকে নিষেধ করেছেন ইনার পরিচয় জিজ্ঞেস না করার জন্য, নামও না বলার জন্য, কোথায় থেকে আসলো এটাও জিজ্ঞেস না করার জন্য, তুমি কেন হুজুরের কথা অমান্য করে তুমি কেন জিজ্ঞেস করতেছ, আমাকে ছেড়ে দাও, আমি চলে যাব। শামসুদ্দিন তুর্কি বলে, হুজুর না না, ছেড়ে দেওয়া যাবে না, আপনাকে ছাড়তে পারবো না। কালকে যদি সবাই আমাকে জিজ্ঞেস করে আমার হুজুরের জানাজার নামাজ কে পড়িয়েছেন, আমি কি বলবো, কি উত্তরে দেব? ছাড়া যাবে না, ছাড়া যাবে না, আমি আপনাকে যাইতে দিব না, আপনাকে ছাড়তে পারবো না। এই কথা বলতে না বলতে অনেক কাগুতি মিনতি করা পরে যে মানুষটা যখন সামনে আসলেন, সামনে আসার পরে যেই মুহূর্তে হুজুরের নেকাব করলেন, দেখা যায় এতক্ষণ পর্যন্ত ভক্ত মুরিদানরা যার জানাজার নামাজ আদায় করলেন, উনি স্বয়ং সম্পূর্ণ আলাউদ্দিন সাবরি যার জানাজার নামাজ হয়েছে, যাকে নিয়ে দাফন কাফনের সবাই ব্যস্ত, কবরস্থ করতেছে, ওই মানুষটা আবার শামসুদ্দিন তুর্কির সামনে দাঁড়িয়ে আছে। আওয়াজ দিয়ে বলে না সুবহানাল্লাহ। আমরা বর্তমান বিশ্বের মধ্যে যখন থাকাই, বিশেষ করে আমাদের বাংলাদেশের পরিস্থিতির দিকে যখন আমরা থাকাই, তখন আউলিয়াদের মাজার ভাঙা হচ্ছে, ঠিক কিনা বলেন তো? আল্লাহর ওলিরা মৌলানা মনসুর আলী সাহেব হুজুর
বেশি দূরে যাচ্ছি না। ইনি কবরে পাক কি জীবিত নাকি মৃত? আমাদের মতো সাধারণ মানুষ যেভাবে জীবিত সেভাবে না। এখানে আমরা যারা সাধারণ মানুষ আমরাও মৃত না, কবরে দেওয়ার সাথে সাথে আল্লাহ আমাদেরকে জীবিত করেন। সুবহানাল্লাহ। একটা বিষয় বেশ কম, আমাদের রূহ, আমাদের গুনাহগারদের শরীর পচে গলে শেষ হয়ে যায়, আল্লাহর ওলিদের শরীর মুবারক, নবীদের শরীর মুবারক, শাহাদাদের শরীর মুবারক যেভাবে কবরের মধ্যে রাখা হয়, কিয়ামত পর্যন্ত তারা কবরের মধ্যে সেভাবে অক্ষত অবস্থায় থাকে। সুবহানাল্লাহ। খোদার কসম, মৌলানা মুস্তফা আলী সাহেব হুজুরকে যেই দিন যেইভাবে আপনারা দাফন করেছেন, খোদা কি কসম, আজকে যদি মৌলানা মুস্তফা আলী সাহেব হুজুরের কবর আপনারা এখন খুলে দেখেন, খোদার কসম আল্লাহর কোরআন মোতাবেক, নবীর হাদিস মোতাবেক অবশ্যই অবশ্যই 100 বছর হোক 200 বছর হোক, আপনারা যেইভাবে মৌলানা মুস্তফা আলী সাহেব হুজুরকে আপনারা কবরস্থ করেছেন, এখনো তিনি সেইভাবে সেই রকম আছে। বলি না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু, তোমরা বলবে না, লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। হে আমার বান্দারা, তোমরা শুনো, যে সমস্ত আমার নেককার বান্দারা, দিনদার বান্দারা, সালেহীর বান্দারা, তাদেরকে যখন কবরস্থ করা হয় তোমরা তাদেরকে মৃত্যু বলবে না, সুতরাং বল আহইয়া, তারা সেখানে জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, এটা তোমরা বুঝতে পারবে না। আমার ওলিদেরকে আমি কেমনে কবরের মধ্যে জীবিত রাখি, শাহাদাদেরকে কেমনে আমি আল্লাহ কবরের মধ্যে জীবিত রাখি, আম্বিয়া ইকরামদেরকে কেমনে আমি আল্লাহ কবরে পাকের মধ্যে জীবিত রাখি, আমার বন্ধুদেরকে কেমনে আমি আল্লাহ কবরের মধ্যে জীবিত রাখি, এটা আমি আল্লাহ ছাড়া এটা তোমরা গবেষণা করতে যায় না, বুঝতে যায় না। ওয়ালাকিন লা তাশউরুন, এটা তোমরা বুঝতে পারবে না। আমার বন্ধুরা, ওলিরা, নবীরা, শাহাদারা, এরা কবরে জীবিত, আমি আল্লাহ তাদেরকে সেই কবরের মধ্যে কিয়ামত পর্যন্ত রিজিকের ব্যবস্থা করে থাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওলিরা কবরে জীবিত। বুঝতে পারতেছেন কথা? এটা কোরআনের কথা, আমার কথা না। এটা কিসের কথা? কোরআনের কথা। আল্লাহর ওলিরা এরা এখান থেকে আমাদেরকে সাহায্য করতে পারে। আমরা আল্লাহর ওলিদের কবর জিয়ারত করতে যাই, মাজার জিয়ারত করতে যাই, ঠিক কিনা? আমরা কি বলি গিয়ে মনসুব আলী হুজুর আর গো ফাদা না, এরকম বলি? হুজুর আমি গুনাহগার, নালায়েক, নাসিস, আমার কথা আপনি শুনেন না। আল্লাহ মালিক, আমি গুনাহগার, পাপী, গুনাহ করতে করতে, মিথ্যা বলতে বলতে, গীবত করতে করতে, আমার হারাম খাইতে খাইতে আমার জবান তো নাপাক হয়ে গেছে। আমি সেই জন্য গৌস ভান্ডারীর কাছে এসেছি, গোলাম রহমান মজভান্ডারের কাছে আমি এসেছি, জেলুক শাহ মজভান্ডার আমি এসেছি, আমি খাজা গরিবে নওয়াজের দরবারে এসেছি। কেন? আপনি এই খাজা গরিবে নওয়াজের উসিলাই, গৌসে ভান্ডারীর উসিলাই, জেলুক শাহ বাবার উসিলাই আপনি আমাকে একটা সন্তান দেন না। বলি না সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইবতাগু ইলাইহিল ওসিলা, তোমরা ওসিলা তালাশ করো। আদ-দুনিয়া বিল ওয়াসাইল লা বিল ফাযাইল, পৃথিবী বিশ্ব হচ্ছে ওসিলার মাধ্যমে, ঠিক কিনা? আল্লাহর ওলিরা জীবিত, এরা আমাদেরকে সেখান থেকে সাহায্য করতে পারে। আজকে বাংলাদেশের মধ্যে এই ওয়াহাবি জামাতিরা, আপনারা বন্যমাজার, আমরা বন্যমাজারের বিরুদ্ধে, অসুবিধা নাই। আপনি শাহজালালের মাজারে বোমা মারতেছেন, শাহবারার মাজার আপনি ভাঙতেছেন, মুর্শিদপুর দরবার আপনি হামলা করেছেন। অল্প কিছুক্ষণ আগে আমার ছোট ভাই আপনাদেরকে বলে গেলেন, সেই মুর্শিদপুর দরবারের মধ্যে এই ওয়াহাবের বাচ্চারা তারা কি করলে জানেন? সেখানে মসজিদে ঢুকে তারা মসজিদের প্যান, মসজিদের এসি খুলে মসজিদের কার্পেটের মধ্যে আগুন দিছে, তারা কোরআনের মধ্যে আগুন দিছে, এবং তারা পুকুরের মাছ থেকে শুরু করে সমস্ত কিছু শুরু করে নিয়ে গেছে। বলেন না নাউজুবিল্লাহ।
সেজন্য নূর বাংলা হুজুর ওয়াজটা আমাদের মনে পড়ে যায়। ওয়াবিমানি বার্তা, ওয়াবিমানি সুর, ওয়াবিমানি আখর, ওয়াবিমানি লাওয়াতাত করনেওয়ালা। সেই সত্য কথা ওই দিন প্রমাণ পাইছে বাংলার এই বিশেষ করে বাংলাদেশের সুন্নি মুসলমানরা। এতদিন আগে বুঝে নাই, ওনার বক্তব্যটা মুর্শিদপুর দরবারের ঘটনার পরে সবাই সেটা বুঝতে পারছে। গরু চুরি করে নিয়ে গেছে, আপনারা দেখেন নাই? দেখেন না মনে হয়? মুরব্বীরা তো জানেন না, যারা ইয়াং ভাইরা ফেসবুক চালায় তারা জানে। পুকুরের মাছ চুরি করে নিয়ে গেছে, মসজিদের এসিগুলো নিয়ে গেছে, মসজিদের ফ্যানগুলো নিয়ে গেছে। আচ্ছা বলেন তো, মসজিদ এটা কার? মসজিদের কার্পেট এটা কার? ঠিক না? আল্লাহর করে থেকে ডাকাতি, রাহাজানি, চুরি, এগুলো কি মুসলমান? এগুলো মুনাফিক, ঠিক কিনা? এগুলো কি মুনাফিক। যেহেতু আমাকে আল্লাহর ওলিদের কারামতের কথা বলতেছেন, ভারতবর্ষের মধ্যে আমি একটা আল্লাহর ওলির কারামতের কথা বলি। ভারতবর্ষের মধ্যে দুইজন আল্লাহর ওলি ছিলেন। একজন হলেন শামসুদ্দিন তুর্কি, আরেকজন হলেন আলাউদ্দিন সাবরি। ইনি এমন এক আল্লাহর ওলি ছিলেন যিনি দুনিয়া থেকে ইন্তেকাল করার পরেও নিজের জানাজার নামাজ নিজে পড়িয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা পারে কিনা? আল্লাহ ক্ষমতা দিয়েছেন কিনা? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এখানে আলা যে শব্দটা আমার আল্লাহ কোরআনে ব্যবহার করেছেন, এটা হরফে তানবিন। আমার আল্লাহ সাবধান, আমার ওলিদের সম্পর্কে কথা বলতে সাবধান, সতর্ক। এদের কোনো টেনশন নাই, চিন্তা নাই, কোনো পেরেশানি নাই। এরা আমার বন্ধু। এদের হাত আমি আল্লাহর কুদরতের হাত, এদের চোখ আমি আল্লাহর কুদরতের চোখ হয়ে যায়। তোমরা আমার ওলিদের সম্পর্কে, আমার বন্ধুদের সম্পর্কে কথা বলতে সাবধান, সতর্ক। সুবহানাল্লাহ। বলে সাবধান। ওই আলাউদ্দিন সাবিরির যখন মৃত্যুর সময় আসলো, তিনি শামসুদ্দিন তুর্কিকে ডেকে বললেন, বাবা, আমার যত মুরিদান আছে, এই মুরিদানের ভিতরে আমার সবচাইতে কাছের মুরিদান হলো তুমি। আমি হয়তো অল্প কিছুদিন পৃথিবীর থেকে কিছুদিন পরে আমি বিদায় নিব। নেওয়ার আগে আমি তোমাকে একটা নসিহত করে যাই। আমি যখন পৃথিবী থেকে বিদায় নিব, তখন আমার জানাজার নামাজ কেউ পড়াতে পারবে না। বলো, হুজুর, জানাজার নামাজ না পড়ালে আপনার নামাজ কে পড়াবে? বলে না, আমাকে তোমরা আমি মরে যাওয়ার পরে অ্যাজ ইউজুয়াল যেগুলো প্রয়োজন, গোসল দিবা, কাপড় পড়াবা, জানাজার মাঠে নিয়ে আসবা। নিয়ে আসার পরে তোমরা জানাজার খাটটা সবাই লাইনে বসে অপেক্ষা করবা। এবং ওই যে দক্ষিণ দিকের জঙ্গল থেকে বোরকা পরিহিত, নেকাব পরিহিত একজন মানুষ আসবে, কারো সাথে কথা বলবে না। ও এসে আমার জানাজার নামাজ পড়াবে। তোমরা ওই মানুষটা কোথায় থেকে আসলো, কিভাবে আসলো, নাম কি, পরিচয় কি, তার থেকে তোমরা কোনো কিছু জিজ্ঞেস করবে না। উনি জানাজার নামাজ এসে পড়াবে, পড়ার পরে তিনি আবার চলে যাবে। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলি না সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা পারে কিনা? ঈমান আছে কিনা? এদেরকে এই ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহর এই ক্ষমতা দেওয়ার মালিক কে? আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা লাওয়ারিস নয় গুনাহগারর হাসরের মাঠত রহমতের চাদর যখন মুস্তাফার হাতত। সুবহানাল্লাহ। আপনাদের শীত লাগতেছে, সেজন্য একটু পড়তেছে আর কি। হড়ে যাইব উম্মতওয়ালা উম্মত ফেলাই, ঠিক কিনা? আরে খলিজা গানো মদিনাত রাখি আই তো সাই, খলিজা গানো মদিনাত মদিনাওয়ালার দেশত আশেক যখন যায়, মদিনাওয়ালার দেশত আশেক যখন যায়, খলিজা গানো মদিনাত
হলি জাগানো মদিনাত শূন্য পারের তারাও যারা আসলে মদিনাত মদিনা সাই আইলো নাকি সাই আইলো জান্নাত সুবহানাল্লাহ আরে খোদারে দুনিয়া থার সাইবারে কিছু নাই আসেনি মদিনা দেখলে দুই নয়ন জুড়ে যায় না ঠিক কিনা সেজন্য শায়ের বলেন হাজিগণ বল তো দেখি মদিনা লেগেছে কেমন সুবহানাল্লাহ নহবেন যেতে মোদি নূর নবী যেতে মোদি প্রিয় নবী করছেন শয়ন মদিনা লেগেছে কেমন সুবহানাল্লাহ শূন্য পারের তারাও যারা আসলে মদিনাত মদিনা সাই আইলো নাকি সাই আইলো জান্নাত সুবহানাল্লাহ খোদারে দুনিয়া তার সাইবারে কিছু নাই আরে খলি জাগানো মদিনাত রাখি আই তো সাই খলি জাগানো মদিনাত তো সাই আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا শামসুদ্দিন তুর্কিকে আলাউদ্দিন সাবরি বলেন বাবা তুমি আমার মুরিদ আমি তোমাকে একটা জিনিস ওসিয়ত করাই যাই এখান থেকে একটা শরীয়তের মাসআলা বলি কোন মৃত্যু ব্যক্তি যখন মরে যাওয়ার পরে তার তিনটা কাজ করতে হবে একটা হলো তাকে দাফন কাফন করতে হবে দ্বিতীয় নম্বর ইনার যদি কোনো ওসিয়ত করাই যায় এটা পূরণ করতে হবে এটা কি করতে হবে পূরণ করতে হবে তিন নম্বরের ভিতরে কোন মানুষ মরে যাওয়ার পরে ইনার যত সম্পদ আছে ওই সম্পদগুলো সুষম বন্টন করে ইনার ওয়ারিস যারা রয়েছেন এদেরকে বন্টন করে দিতে হবে সুবহানাল্লাহ তদরূপভাবে ওই আলাউদ্দিন সাবরি শামসুদ্দিন তুর্কিকে ওসিয়ত করাই যাচ্ছেন বাবা আমি যখন এই দুনিয়া থেকে ইন্তেকাল করব ইন্তেকাল করার পরে আমার জানাজার নামাজ কেউ পড়াবে না তোমরা সবাই আমাকে দাফন গোসল করে কাপন পরে জানাজার ময়দানের মধ্যে নিয়ে যাবে এখানে নিয়ে যাওয়ার পরে দক্ষিণ দিকে জঙ্গল থেকে নেকাব পরিহিত বোরকা পরিহিত চেহারাও দেখা যাবে না ওরকম একটা মানুষ সেই আমার জানাজার নামাজ পড়াবে এবং ইনার পরিচয় কোথায় থেকে আসলো ইনার নাম তোমরা জিজ্ঞেস করতে পারবে না তোমরা এই ওয়াদাটা ও শামসুদ্দিন তুর্কি তুমি আমার প্রথম খলিফা প্রথম মুরিদ এই কথাটা তুমি আমার সাথে ওয়াদা করো সুবহানাল্লাহ বলো হুজুর ঠিক আছে ওয়াদা করলাম আপনি ইন্তেকাল করার পরে আমরা কেউ আপনার জানাজার নামাজ পড়াবো না আপনি যেইভাবে বললেন সেইভাবে হবে সুবহানাল্লাহ এরপরে অল্প কিছুদিনের মধ্যেই শামসুদ্দিন তুর্কি আলাউদ্দিন সাবরি যখন দুনিয়া থেকে ইন্তেকাল করলেন লম্বা ওয়াকিয়া ছোট করে বলতে হয় যখন দুনিয়া থেকে ইন্তেকাল করলেন তখন তিনি সবাইকে ঘোষণা করে দিলেন লক্ষ লক্ষ ভক্ত মুরিদান হুজুরের দরবারে আসতেন হুজুরের মৃত্যুর খবর শুনে তখন শামসুদ্দিন তুর্কি বলে দিয়েছেন এই হুজুরের ভক্ত মুরিদান তোমরা শুনো হুজুর দুনিয়া থেকে যাওয়ার আগে আমি শামসুদ্দিন তুর্কিকে একটা ওসিয়ত করাই গেছেন এটা করা তো কিন্তু ফরজ হুজুরের ওসিয়ত আমাদের মানতে হবে বলে কি ওসিয়ত ওসিয়তটা হচ্ছে আমরা হুজুরের কাপন পড়াবো গোসল করাবো জানাজার মাঠের মধ্যে নিব কিন্তু কোনো আলেম ওলামা কোনো বুজুর্গ হুজুরের জানাজার নামাজ
পড়াইতে পারবে না। দক্ষিণ দিকের জঙ্গল থেকে একটা মানুষ আসবে, ওই মানুষ হুজুরের জানাজার নামাজের ইমামতি করবে। সুবহানাল্লাহ। আমাদের এই মেহফিলে আজকের যিনি প্রধান আকর্ষণ, প্রধান আলোচক আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, সম্মানিত এলাকাবাসী, প্রত্যেককে মাহফিলের প্যান্ডেলের মধ্যে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করতেছি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবার আমার, বন্ধুরা আমার, যেটা বলতে চেয়েছিলাম, ওই আলাউদ্দিন সাবরি দুনিয়া থেকে ইন্তেকাল করার পরে শামসুদ্দিন তুর্কি বলে দিয়েছেন জানাজার নামাজ পড়া যাবে না। তদুরূপভাবে হুজুরের সমস্ত ভক্ত মুরিদান সবাই জানাজার মাঠে উপস্থিত, অপেক্ষা করেন কখন হুজুর ইমাম সাহেব আসবেন, কখন জানাজার নামাজ হবে, কখন জানাজার নামাজ পড়াবে। যেইভাবে আলাউদ্দিন সাবরি শামসুদ্দিন তুর্কিকে ওসি করে গেছেন, সেইভাবে দেখা যায় দক্ষিণ দিকে জঙ্গল থেকে নেকাব পরিহিত, বোরকা পরিহিত একজন মানুষ আস্তে আস্তে এসে যেখানে লাশ রাখছেন নামাজ পড়ানোর জন্য, সেখানে এসে দাঁড়িয়ে আল্লাহু আকবার করে জানাজার নিয়ত করে ফেলছে। সুবহানাল্লাহ। আরে আওয়াজ দিয়ে বলি না সুবহানাল্লাহ। আমি শেষ করে দেব, বেশি কষ্ট দেব না হুজুরকে, 4-5 মিনিট অতটুকু আর কি। যদি অসমাপ্ত বক্তব্য এটা শেষ করতে হয়, ঠিক না? নিয়ত করে ফেলছে। এরপরে নিয়ত করার পরে হুজুরের ভক্ত মুরিদানেরা হুজুরকে নিয়ে দাফনের জন্য ব্যস্ত। এইদিকে শামসুদ্দিন তুর্কির মাথায় একটা জিনিস ঘুরপাক খায়, কালকে যদি আমাকে সবাই জিজ্ঞেস করে, এই শামসুদ্দিন তুর্কি, তোমার হুজুরে জানাজার নামাজ কে পড়ালো? আমাকে যদি প্রশ্ন করে, যদিও আমার হুজুর আমাকে নিষেধ করেছে ইনার নাম জিজ্ঞেস না করার জন্য, পরিচয় জিজ্ঞেস না করার জন্য, কোথায় থেকে আসলো এটা জিজ্ঞেস না করার জন্য, আমার মন তো মানে না, আমার দিল তো মানে না। আমার হুজুরের জানাজার নামাজ কে পড়েছে এটা আমাকে জানতে হবে, এটার পরিচয় আমাকে জানতে হবে। সুবহানাল্লাহ। শামসুদ্দিন তুর্কি কি করলেন, যখন ওই নেকাব পরিহিত, বোরকা পরিহিত মানুষটা যখন আবার জঙ্গলের দিকে যখন যাচ্ছে, শামসুদ্দিন তুর্কি ওই হুজুরের দাফনের কাজে ব্যস্ত না হয়ে ওই মানুষের পেছনে পেছনে ছুটলেন। যাইতে যাইতে মানুষটা যখন জঙ্গলের ভিতরে ঢুকলেন, শামসুদ্দিন তুর্কিও দৌড় দিয়ে জঙ্গলের ভিতরে ঢুকলেন। ঢুকার পরে যখন জঙ্গলের ভিতরে যখন গেলেন, ওই মানুষটার পায়ের মধ্যে পড়ে গেলেন, পা জড়িয়ে ধরলেন, বলে হুজুর যাইতে পারবেন না, আপনি যাবেন না, আপনার পরিচয় আমাকে দিতে হবে, আপনার নাম আমাকে বলতে হবে, আপনি কোথায় থেকে আসলেন পরিচয় আমাকে বলতে হবে। তখন ওই মানুষটা বলেন, তোমার হুজুর তো তোমাকে নিষেধ করেছেন ইনার পরিচয় জিজ্ঞেস না করার জন্য, নামও না বলার জন্য, কোথায় থেকে আসলো এটাও জিজ্ঞেস না করার জন্য। তুমি কেন হুজুরের কথা অমান্য করে তুমি কেন জিজ্ঞেস করতেছো? আমাকে ছেড়ে দাও, আমি চলে যাব। শামসুদ্দিন তুর্কি বলে, হুজুর না না, ছেড়ে দেওয়া যাবে না, আপনাকে ছাড়তে পারবো না। কালকে যদি সবাই আমাকে জিজ্ঞেস করে আমার হুজুরের জানাজার নামাজ কে পড়িয়েছেন, আমি কি বলবো, কি উত্তরে দেব? ছাড়া যাবে না, ছাড়া যাবে না, আমি আপনাকে যাইতে দিব না, আপনাকে ছাড়তে পারবো না। এই কথা বলতে না বলতে অনেক কাগুতি মিনতি করা
পরে যে মানুষটা যখন সামনে আসলেন, সামনে আসার পরে যেই মুহূর্তে হুজুরের নেকাব করলেন, দেখা যায় এতক্ষণ পর্যন্ত ভক্ত মুরিদানরা যার জানাজার নামাজ আদায় করলেন, উনি স্বয়ং সম্পূর্ণ আলাউদ্দিন সাবিরি যার জানাজার নামাজ হয়েছে, যাকে নিয়ে দাফন কাফনের সবাই ব্যস্ত, কবরস্থ করতেছে, ওই মানুষটা আবার শামসুদ্দিন তুর্কির সামনে দাঁড়িয়ে আছে। আওয়াজ দিয়ে বলে না সুবহানাল্লাহ। জেনাকে কবর দিচ্ছি, উনি আবার শামসুদ্দিন তুর্কির সামনে নিজে কি আছে, দাঁড়িয়ে আছে। আল্লাহর ওলিরা চাইলে পারে কি পারে না? আরেকটা আল্লাহর ওলি আছে শামসুদ্দিন তাবরিজ। উনি কি করলেন জানেন? একদিন আমি শেষ করে দিচ্ছি। উনি একদিন আল্লাহর দরবারে দোয়া করতেছে, মালিক, শামসুদ্দিন তাবরিজ বলেন, মালিক আমি তো দুনিয়া থেকে চলে যাব, কিন্তু আপনি আমাকে যে এলমে তাসাউফ, এলমে বালাগাত, এলমে লুদুনি, এলমে আথাই, এত জ্ঞানের ভান্ডার আপনি আমাকে দিয়েছেন, আমি কি মরে যাওয়ার পরে এগুলো কবরে নিয়ে যাব? আমি এগুলো কাকে দিয়ে যাব? তখন আমার আল্লাহ বলেন, শামসুদ্দিন তাবরিজ চিন্তা করার দরকার নেই, টেনশন করার দরকার নেই, তুমি একটু রোম হয়ে যাও, ওখানে একজন আমার পাগলা আছে, ওখানে গিয়ে তোমার এলমে তাসাউফ, এলমে দিন, যত এলম, যত জ্ঞান আমি আল্লাহ দান করেছি, সমস্ত এলমগুলো তো আমি তাকে দিয়ে আসো। সুবহানাল্লাহ। ইনি হচ্ছে রোমের মধ্যে আল্লামা জালালউদ্দিন রুমি। সুবহানাল্লাহ। এটা লম্বা ওয়াকিয়া। শামসুদ্দিন তাবরিজ কি করলেন, ওই উনি তো পাগল টাইপ মানুষ, টুপি ঠিক নাই, স্যান্ডেল ঠিক নাই, জুব্বা ঠিক নাই, পাঞ্জাবি ঠিক নাই, পাগল। এক কথায় আমরা জিনাকে দেখলে, জিনার পোশাক দেখে আমরা পাগল বলি। পাগল বেশি দিনে কোথায় গেলেন? রোমের মধ্যে গেলেন। যখন ওখানে আল্লামা রুমির কাছে যখন গেলেন, দেখতেছেন সেখানে উনি ছাত্রদেরকে দরস দিচ্ছেন, পড়াচ্ছেন। যখন পড়াচ্ছেন তখন উনি বারান্দায় হাঁটতেছেন। যেহেতু পাগল একটা মানুষ, ইনাকে কেউ গুরুত্ব দেয় নাই। আল্লামা জালালউদ্দিন রুমি ওনাকে দেখার পরে কোনো গুরুত্ব দেয় নাই। তখন যখন দরস শেষ, উনি দরস দিতে যখন ক্লান্ত হয়ে গেল, ক্লান্ত হয়ে যাওয়ার পরে ছাত্রদেরকে বললো, তোমরা একটু নাস্তা করে এসো, আমি একটু নাস্তা করতে যাই, আবার আমরা এই দরসের মধ্যে বসে যাব। সুবহানাল্লাহ। তখন এই ফাঁকে শামসুদ্দিন তাবরিজ তিনি কি করলেন, ওই ঘরের মধ্যে জালালউদ্দিন রুমির যত কিতাব আদি আছে সমস্ত কিতাবগুলো নিয়ে পুকুরের মধ্যে ফেলে দিলেন। সুবহানাল্লাহ। এখন ইনি নাস্তা পানি করার পরে এসে দেখতেছে একটা কিতাবও নাই। ছাত্রদেরকে ডাকলেন, বাবারা এই কাজ করলো কে? আমার সমস্ত কিতাব আদি কোথায় গেল? আমি তো শেষ, আমি তোমাদেরকে কি পড়াবো? আমি কি লিখবো? আমি কি দরস দিব? আমি কি নসিহত করব? আমি কি ওয়াজ করব? আমার কিতাব কোথায় গেল? এইভাবে হয়ে তিনি হাই হুতাশ করতেছেন, পেরেশানির মধ্যে যখন ভুগতেছেন, আস্তে করে শামসুদ্দিন তাবরিজ আসেন। তাহলে বাবা তুমি কি করতেছো? বলে আপনাকে বলে কি লাভ হবে? পাগল ছাগল একজন মানুষ, আপনাকে কি বলবো? বলে আমাকে একটু বলো না। বলে আমার যত কিতাব আদি আছে সমস্ত কিছু কোথায় চলে গেছে, এখন তো আমি তো শেষ হয়ে গেছি। বলে যে আলম বিদ্যাঙ্গুলের ঠেলা দিলে পুকুরে চলে যায়, এই আলম রেখে লাভ কি? সুবহানাল্লাহ বলেন না। বলে এটা কি কথা? বলে তোমার সমস্ত কিতাব আমি পুকুরে ফেলে দিয়েছি। কোথায়? পুকুরে ফেলে দিয়েছি। বলে কি? বলে বিদ্যাঙ্গুলের ঠেলা দিলাম। বলে পাগল কি বলে, এই বাবা তুমি তোমার সমস্ত কিতাবের লিস্ট, ক্যাটালগ আমাকে দাও, আমি তোমার কিতাব আবার হাজির করতেছি। সুবহানাল্লাহ। কিতাবের বুক দিলেন, তিরমিজি শরীফ, নাসাই শরীফ, বুখারী শরীফ, মিশকাত শরীফ, বিভিন্ন তাফসীরের কিতাব দিলেন, লিস্ট দিলেন। বিসমিল্লাহ বলে শামসুদ্দিন তাবরিজ যেই পুকুরের মধ্যে কিতাবগুলো নিক্ষেপ করলেন, বলে এখন কি নেব? বলে বুখারী নেন। বিসমিল্লাহ বলে হাত দিলেন, বুখারী নিয়ে দিলেন। বলে এখন কি নেব? মিশকাত নাও। বিসমিল্লাহ বলে হাত দিলেন, মিশকাত নিয়ে গেলেন। কোথায় থেকে? পুকুর থেকে। একটা ফাতাও বিজে নাই, একটা অক্ষর নষ্ট হয় নাই। যেইভাবে তিনি পুকুরের মধ্যে নিক্ষেপ করলেন, সেইভাবে ওখান থেকে কিতাবগুলো আবার আল্লামা জালালউদ্দিন রুমিকে তিনি বুঝিয়ে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ।
উনি তাজ্জুব হয়ে গেছেন, অবাক হয়ে গেছেন। বলে হায় আল্লাহ, ইনি তো কোনো সাধারণ মানুষ নয়। ভাবলাম উনি বেকুব, ভাবলাম উনি পাগল, ওনার টুপি ঠিক নাই, পাঞ্জাবি ঠিক নাই, চান্ডাল ঠিক নাই, লুঙ্গি ঠিক নাই, জুব্বা ঠিক নাই, পাগড়ি ঠিক নাই, কিন্তু উনি কোনো সাধারণ মানুষ নয়। উনি ওনার পিছনে পিছনে দৌড় দিলেন। বলো হুজুর, আমি আপনার হাতে বাইত হব। সুবহানাল্লাহ, আমি আপনার হাতে কি হব? বাইত হব। উনি বলেন না, আমি তোমাকে বাইত করাতে পারবো না। বলে জিনাকে বৃদ্ধাঙ্গুলের ঠেলা সইতে পারো না, বৃদ্ধাঙ্গুলের ঠেলা পরিমাণ যার কাছে এলেম নাই, ইনি আমার কাছে কি বাইত হবে? সুবহানাল্লাহ। উনি তো মনে মনে খুশি হয়ে গেলেন, ইনাকে তো পাঠালেন কে? আল্লাহ। আমি শেষ করে দিচ্ছি। বলে হ্যাঁ, আমি তোমাকে বাইত করাবো, একটা শর্ত আছে। কয়টা শর্ত? একটা শর্ত। বলে হুজুর সত্যটা কি? বলে সত্যটা হচ্ছে, আমার হাতে যদি তুমি বাইত হও তাহলে তুমি নামাজ পড়তে পারবে না। শর্ত কি? তেরো না গমাতে আর হাতে না বুঝে কি করতে পারবে না? নামাজ পড়তে পারবে না। বলে এটা কোন রকমের শর্ত? নামাজ পড়তে পারবো না? বলে না, তুমি নামাজ পড়তে পারবে না, তুমি যদি এই শর্ত মেনে নাও, তাহলে আমি তোমাকে কি করাবো? বায়েত করাবো। উনি মনে মনে ভাবলেন, বলে আমি যদি এখন ওনার শর্ত যদি না মানি, তাহলে আমি কি করতে পারবো না? ওনার হাতে বায়েত হতে পারবো না। বলে ঠিক আছে, আমি নামাজ পড়বো না। হুজুর আমি নামাজ পড়বো না, অসুবিধা নাই, আরো যত আমাকে শর্ত দেন, সমস্ত শর্ত আমি মেনে নিব, এরপরে আপনার হাতে বায়েত হব। চলে গেলেন, শামসুদ্দিন তাবরিজ নিয়ে গেলেন। বলে আমিও তো মনে মনে ভাবতেছি, আমার আল্লাহ আমাকে পাঠালেন আমার এলমগুলো তোমাকে দেওয়ার জন্য। নিয়ে গেলেন হুজুরের হুজরা শরীফে, খাদেমদেরকে বলে দিলেন আমাকেও এই শামসুদ্দিন তাবরিজ এবং আল্লামা রুনি মৌলানা সাহেবকে আমাকে একসাথে বিছনা করে দাও, একসাথে শুব, একসাথে ঘুমাবো। আর এদিকে আল্লামা জালালউদ্দিন রুমি মনে মনে ভাবলেন, গভীর রাত যখন হবে, হুজুর যখন ঘুমাবো, আলাদা যখন ছিটে থাকবো, আল্লাহর কাছে তওবা করব, গভীর রজনী টুটে আমি আল্লাহর দরবারে আমি নামাজ আদায় করব। ইনি এটা মনে মনে ভাবলেন। দেখলেন হুজুর বললেন, খাদেমকে অর্ডার করলেন, একসাথে ঘুমাবো, একসাথে খাবো। দুইজন একসাথে বিছনা করে দিলেন, একসাথে ঘুমিয়ে পড়লেন। যখন ঘুমিয়ে পড়লেন, জালালউদ্দিন রুমি আর থাকতে পারে নাই, নামাজ তো পড়তে হবে। গভীর রাত ঘুম থেকে উঠে গেলেন। উঠার পরে সুন্নত পড়ে নাই, নফল পড়ে নাই, ফরজ নামাজ পড়লেন। সুবহানাল্লাহ। কি নামাজ? ফরজ নামাজ। এদিকে শামসুদ্দিন তাবরিজ ঘুমাচ্ছেন, ইনি উঠে সকাল ফরজটা পড়লেন, সুন্নত পড়ে নাই, নফলে পড়ে নাই, শুধু ফরজটা। বলে আমি আল্লাহর কাছে কি জবাব দিব? যদি আমি হুজুরের কাছে শর্ত বাউন্ডিং, আমি নামাজ পড়বো না, আমার মন তো মানে না। গভীর ফরজ নামাজ আদায় করার পরে আল্লামা জালালউদ্দিন রুমি আবার ঘুমিয়ে গেলেন। ঘুমের ঘরে আর থাকতে পারে নাই। আমার নবী ওই জালালউদ্দিন রুমির কাছে চলে আসলেন। এই জালালউদ্দিন রুমি, আমি রাসূল কি দোষ করলাম, কি অপরাধ করলাম? আমার সুন্নাতটা তুমি তরক করলা, ফরজটা তুমি আদায় করলা। সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। আমার সুন্নত তুমি তরক করেছো, আদায় করো নাই। আমি কি দোষ করেছি? আল্লাহ তুমি ফরজ আদায় করেছো। আরে যেখানে যেখানে আল্লাহ, সেখানে সেখানে আমি রসুল। আমি রসুলকে আমার আল্লাহ আমাকে কোথাও থেকে পৃথক করে নাই। আজকে তুমি জালালউদ্দিন রুমি, আমি রসুলকে তুমি বাদ দিয়ে আল্লাহকে ডেকেছো, এটা আমার পছন্দ হয় নাই। এরকম অনেক কথা বলার পরে জালালউদ্দিন রুমির সাথে হঠাৎ তিনি জাগ্রত হয়ে এলেন। জাগ্রত হওয়ার পরে হু করে কান্না শুরু করে দিলেন, আয় আল্লাহ, আমি কি দেখলাম, কি দেখলাম? জীবনে এত বড় ভুল কেন করলাম? সুন্নত কেন তরক করলাম? সুন্নত নামাজ কেন পড়ে নাই? যখন তিনি হু হু করে কান্না করতেছে, এদিকে শামসুদ্দিন তাবরিজ তিনি জাগ্রত হয়ে গেলেন। এই রুমি, মৌলানা সাহেব, কি হলো, কি হলো, কি তুমি কান্না করলা কেন? বলে হুজুর, আপনার সাথে কন্ডিশন ছিল, আপনার সাথে শর্ত ছিল, আপনার হাতে বায়েত হলে আমি নামাজ পড়তে পারবো না। আপনার কন্ডিশন রক্ষা করতে গিয়ে
গভীর রাত আমি সুন্নত পড়ে নাই, আমি নফল পড়ে নাই, আমি যখন ফরজ নামাজ পড়ে যখন ঘুমালাম, আমার নবী মদিনা পাকে থাকে নাই। আমার নবী আমি জালালউদ্দিন রুমির কাছে চলে আসলো, আমার কাছে কবিয়ত চাচ্ছে, আমি কেন আমার নবীর সুন্নত পড়ি নাই। সুবহানাল্লাহ। মায়া ব্যাগিন ডালি দিই বানাই আল্লাহ, এহতাল্লাই আন্নবীরে এতিন মায়া লাগে দল্লাই। সুবহানাল্লাহ। আরে মায়া ব্যাগিন ডালি দিই বানাই আল্লাহ, এতিন মায়া আন্নবীরে লাগে দল্লাই। চোখ লাগিব আহমদ সাইবার মত সাইবাল্লাহ, আরে খলি জাগানো মদিনাত রাখি আইতো সাই। আল্লাহুম্মা মৌলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। শামসুদ্দিন তাবরিজ মুস্কি হেসে বললেন, রুমি, আরে বাবা, তোমাকে আমি নামাজ পড়তে বলে নাই সেটা তুমি বুঝতে পারো নাই। নামাজ পড়তে বলে নাই সেটা না, আমি তোমাকে আমার হাতের মধ্যে বাইত করার আগে আল্লাহ এবং রসুলকে তোমাকে দেখানোর পরে আমি তোমাকে বাইত করাতাম। তার অর্থ হলো তুমি যদি আজকে ফরজ নামাজও যদি তুমি না পড়তা, আল্লাহ এসে তোমাকে বলতো, এ রুমি তোমার কি হলো, আমি আল্লাহর ফরজ নামাজ আজকে তুমি পড়ো নাই কেন? সুবহানাল্লাহ। এখন তোমার তো আল্লাহ দেখার সৌভাগ্যটা হয় নাই কেন? তুমি তো ফরজ আদায় করে ফেলছো, বলে না সুবহানাল্লাহ। তো আমাকে আউলিয়ার কেরামতের একটা এখানে সাবজেক্ট দেওয়া হয়েছে, এগুলো বলতে গেলে তো আমি খাজা গরিয়া নওয়াজের এদিকে যাইও নাই, দৌড়িও নাই, ঠিক না? এগুলো বলতে গেলে অনেক কথা, লম্বা ওয়াকিয়া, দিন রাত শেষ হয়ে যাবে, ওলিদের কেরামত শেষ হবে না। বাইরে আমার আপনাদেরকে আমি একটা বিষয় অনুরোধ করব। বর্তমানে ফাসাদের যুগ, ফিতনার যুগ, ইমান বাঁচা খুবই কঠিন, ঠিক না? আমার রসুল যে বললেন ৭৩ দলে বিভক্ত হবে, কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাত ওয়াহিদা, সবাই জাহান্নামী হবে, একটি মাত্র দল জান্নাতে হবে, যেটা আমার রসুলের সাহাবে একরাম আল্লাহর ওলিদের ফতমত থাকবে। এখন দেখা যাচ্ছে বিভিন্ন আউলিয়াদের মাজার ভাঙা হচ্ছে, ঠিক কিনা? এরা আসলে ইসলামকে তাজা করতে চাচ্ছে, জিন্দা করতে চাচ্ছে, নাকি ইসলামকে ধ্বংস করে দিচ্ছে? আল্লাহর গজব আসবে না যদি আল্লাহর ওলিদের মাজার ভাঙা হয়, আল্লাহর ওলিদের শানে বেয়াদবি করা হয়? আল্লাহর গজব আসবে কিনা? এই সমস্ত বক্তাগুলা আমার ছোট ভাই আব্দুল হালেক বলে গেলেন, এই ওয়াজের মঞ্চে বসে বসে একটা বক্তা বলতেছেন, ভাইরাল বক্তা, আমি নাম বলতেছি না, বলে এখন যখন আমরা ইন্টারনেটে সার্চ করলে দেখা যায় যিনি বিশ্ব সুন্দরী, মানে বিশ্ব সুন্দরী নায়ক নায়িকাদেরকে প্রশংসা করতেছেন, বলে জিনার ছবি আমরা দেখতে পাই, সেটা হচ্ছে কি রাশমিকা মান্দানা। তোমরা একটু বিসমিল্লাহ বলে ওই রাশমিকা মান্দানার দিকে একটু তাকিয়ে বলেন নাউজুবিল্লাহ, নায়িকার দিকে তাকাতে বলতেছে। ওয়াজের মাঠে এরকম একটা পবিত্র স্থানে বিভিন্ন নায়ক নায়িকাদের কথা এখানে চলে আসতেছে। আরেকটা বক্তা দেখলাম, বলে না রে সারা এটা দেওয়া যাবে না, বলে কেন? এটা একটা ফালতু স্লোগান, বলে না নাউজুবিল্লাহ। আরে বাবা, না রে সালা না বলতে তুমি ইমানদারও না। একজন মানুষ যদি সারা জীবন বলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, ইমানদার হবে? কি লাগবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ কোরআনে বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক, এটা অনেক তাফসীর আছে, মানে যেখানে আমার আল্লাহ বলেন আমি আমার নবীর নামকে অনেক উঁচু করেছি। কেমনে উঁচু করেছেন? বলে যেখানে যেখানে আল্লাহর নাম, সেখানে সেখানে কার নাম? রাসূলের নাম। আমি এইভাবে আমার নবীর নাম উঁচু করেছি, সুবহানাল্লাহ। আর আমার নবীর নাম না নিলে কি হবেন? ইমানদার হবে না। আল্লাহ আমাদেরকে সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমি হুজুরকে বসায় রাখবো না, বেয়াদবি হয়ে যাচ্ছে। আল্লাহ এই মাহফিলকে কবুল করুন। আগামীকালে যেন আল্লাহ সহি সালামতে সুন্দর মতে আমরা যেন মাহফিল সম্পন্ন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিনের গায়বে খজিনা থেকে আমার আল্লাহ আমাদেরকে মদদ করুক, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।